শ্রবণ করতে আসছে কারা? যাদের বয়স বেশি। কিন্তু কাদের শ্রবণ করা উচিত? চালু হয়েছে মামনি? চালু হয়েছে? দেখো রেকর্ড হচ্ছে। তাইলে প্রহ্লাদ মহারাজ কি বলছে? কৌমার আচরত প্রাজ্ঞ ধর্মান ভাগবতন ইহ, অর্থাৎ কৌমার বয়স থেকে তুমি এই ভাগবত ধর্ম আচরণ, অর্থাৎ 5 বছর বয়স থেকে। এখন দেখেন কুমাররা কি তৈরি করে? কুমাররা হাড়ি-পাতিল তৈরি করে না? হাড়ি-পাতিল তৈরি করে পোড়ানো হয়, কিন্তু এটা শক্ত হয়ে গেলে পরে কি অন্য শেপ দেওয়া যায়, আকার দেওয়া যাবে না। কিন্তু যখন মাটিটা নরম থাকে তাই যে কোনো আকার দেওয়া যায়। তাই কৌমার বয়স থেকেই আমাদের তখনকে ভাগবত ধর্ম শিক্ষা দিতে হবে, সেটাই তার মধ্যে সংস্কার হিসাবে থাকবে। এই জীবনে না হোক পরবর্তী জীবনে সেটা থাকবে। তাই বলছিলাম কি যে মায়েরা কী করেন, তার পরিবারকে সুস্থ রাখতে পারেন এভাবে। খাবারটাকে কিভাবে খাবেন? কাঁচাযুক্ত খাবার, যেটার মধ্যে জল রয়েছে, যেটার মধ্যে আঁশ রয়েছে। যেগুলো প্রসেস খাবার মানে প্রক্রিয়াজাত খাবার, যেমন বিস্কুট, যেমন পাউরুটি, ঠিক আছে, তারপর চানাচুর, অন্যান্য খাবার আছে না, এটাকে বলে কি প্রক্রিয়াজাত খাবার। এখন দোকানে গেলেই কি যে আমাদের এই মারবার ফন্দি করে, এই যে বিভিন্ন কোম্পানি কি করে আমাদের মারবার চিপস, আলুর চিপস, এগুলো খেলে কি হবে? আপনার ক্যান্সার হবে। এগুলো কি হবে? ক্যান্সারের জীবাণু, অর্থাৎ এগুলো হচ্ছে ক্যান্সারের খাবার। সুতরাং এগুলো খাবেন না, আপনার ব্যাধিকে ডেকে আনবেন। যদি সুস্থ থাকতে চান পেট পরিষ্কার করুন, তাহলে সুস্থ থাকলে কি হবে? আপনি বেশি দিন ভগবানের সেবা করতে পারবেন, বেশি করে হরিনাম করতে পারবেন, বেশি করে সাধুসঙ্গ করতে পারবেন। তাই আমাদের কি করতে হবে? কাঁচা গ্রহণ করতে হবে। তাই আমি কোত্থেকে আসলাম? আয়ুর্বেদ থেকে, তাই না? চিকিৎসা বিজ্ঞান। তাহলে এখন কলিযুগের যে সমস্ত বিজ্ঞান এসেছে তা সেই সমস্ত বিজ্ঞান কি? ডাক্তার কাছে যাওয়া মানে কি? আপনাকে মেরে ফেলা। আর আপনাকে কি দেবে? অ্যান্টিবায়োটিক দেবে। অ্যান্টিবায়োটিক দিয়ে কি করবে? আপনাকে আরও অসুস্থ করে তুলবে বিভিন্ন। তাই আমরা যেন, আমার কথা বলছিলাম যে আমি তারপর আমি এই যে কাঁচা খেয়ে আমার খাদ্যাভ্যাস পরিবর্তন করে, আমার জীবনশৈলী পরিবর্তন করে আমি কিন্তু সেই ওষুধ নিজে নিজে ছাড়তে পেরেছি। তারপর আমি ডাক্তারের কাছে বলি না যে আমি ওষুধ ছেড়েছি, তখন টেস্ট করে দেখে যে আমার নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তখন আমি ডাক্তারকে বলছি যে আমি কি ওষুধ ছাড়তে পারি? তখন বলছে হ্যাঁ আপনি ছেড়ে দেখেন। কিন্তু আমি তার আগেই ওষুধ ছেড়ে দিয়েছি। এখন কিন্তু আমার আর ঔষধ খাওয়ার প্রয়োজন নেই। একটা ব্যথার ওষুধ, একটা গ্যাস্ট্রিকের ওষুধ, তারপরে যে আমার ডায়াবেটিসের জন্য ওষুধ দিয়েছিল, কোনো ঔষধ খাবার প্রয়োজন নাই। তাই আপনি কি বাঁচতে হলে আপনাকে কাঁচা খেতে। আয়ুর্বেদকে আপনি চিন্তা করবেন, আমাদের যে কত রান্নাঘরে কত কিছু আছে, যেমন আপনার মায়েরা বিভিন্ন থাকে, কি থাকে, বিভিন্ন মশলা থাকে, তাই না? যেমন আদা থাকে। আদা কি মহা ঔষধ কিন্তু একটা। আপনার ঠান্ডা হলে কি আদার জল খান, জাল দিয়ে একটু গরম জল খান, ঠিক আছে? সকালবেলা একটু জলটা গরম করে একটু লেবুর রস দেন, সেটা করেন, তাহলে কি হবে? আপনার পেট পরিষ্কার হয়ে যাবে। সকালবেলা উঠে কি করবেন? একটু উষ্ণ গরম জল খান, যদি লেবু থাকে সেটা আরও ভালো। বুঝতে পেরেছেন? সকালবেলা একটা মনে করেন ট্রেন লাইন দিয়ে, রাস্তা দিয়ে কি যায়? ট্রেন গাড়ি যায় না, রেলগাড়ি। তাই রেলগাড়ির সামনে যদি মালবাহী ট্রেন থাকে, তাহলে পিছনে যদি থাকে যে দূরপল্লার এক্সপ্রেস থাকে, যার ঘন্টায় 100 মাইল যায়, তার আগে আছে কি মালবাহী ট্রেন, তাহলে কি পিছনের গাড়িটা যেতে পারবে? নাই। তাই সকালবেলা আপনি এমন কিছু গ্রহণ করবেন যেন আপনার সহজে পেটটা পরিষ্কার হয়, ঠিক আছে? আগে যদি মালবাহী গাড়ি থাকে তাহলে কিন্তু আপনার এই মল শরীর থেকে বের হবে না। এটাই এই আয়ুর্বেদটা, আপনারা আজকের এই টিপসটা মনে রাখার চেষ্টা করবেন। এবং মায়েরা আপনার রান্নাঘরটা সেভাবে আপনারা রান্না করবার চেষ্টা করেন। চিন্তা করবেন যে কীভাবে আপনার কাঁচা জাতীয় খাবার খাওয়া যায়। জিহ্বার স্বাদের জন্য খাবেন না, ইন্দ্রিয় তর্পণের জন্য গ্রহণ করবেন না। কিভাবে সুস্থ থাকা যায়? হাউ টু সিম্পল লিভিং হাইলি থিঙ্কিং, সহজ সরল জীবন, উন্নত চিন্তা। আমাদের শাস্ত্রের উদ্দেশ্য হচ্ছে সহজ সরল জীবন, উন্নত চিন্তা। গীতা ভাগবতমের মূল কথাই কিন্তু এটা। কিসের গন্ধ আসছে? পোড়া গন্ধ না। তারপর কি আয়ুর্বেদ, যুদ্ধকলা, সঙ্গীত কলা, স্থাপত্য বিজ্ঞান, সবকিছু। স্থাপত্য বিজ্ঞান সৃষ্টি করেছে ব্রহ্মা, তার কোথা থেকে? উত্তর মুখ থেকে। আয়ুর্বেদম ধনুর্বেদম গন্ধর্বম বেদমাত্মান স্থাপত্যম শ্রীত বেদম ক্রমাত পূর্ব আধির মুখই। পঞ্চম বেদ। এরপর তিনি কি করলেন? তার পঞ্চম বেদ অর্থাৎ সমগ্র ব্রহ্মাণ্ডের পুরাণ ও ইতিহাস সৃষ্টি করেছিলেন। বিভিন্ন প্রকার যজ্ঞ তিনি সৃষ্টি করলেন, বাষ্পীয় যজ্ঞ, অগ্নিষ্ঠম যজ্ঞ, ষোড়শী, গোসব ও অতিরাত্র ব্রহ্মার পূর্ব মুখ থেকে প্রকাশিত হয়েছিলেন। অতঃপর ব্রহ্মা ধর্মের 4টি পা, বিদ্যা, দান, তপস্যর্যা
সত্য, 4টি আশ্রম তিনি সৃষ্টি করলেন, ব্রহ্মচর্য বা ছাত্র জীবন, গৃহস্থ বা পারিবারিক জীবন, বানপ্রস্থ এবং তপস্যর্যা অনুশীলনের জন্য অবসর জীবন এবং সন্ন্যাস আশ্রম, সত্যের প্রকাশের জন্য ত্যাগের জীবন এবং বৃত্তি অনুসারে তিনি 4টি বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং ধারাবাহিক ক্রম অনুসারে ব্রহ্মা সেগুলো সৃষ্টি করেছিলেন। তারপর তিনি সৃষ্টি করলেন কি তর্কবিদ্যা, বেদ নির্ধারিত জীবনের লক্ষ্য, আইন শৃঙ্খলা, নীতিশাস্ত্র, প্রসিদ্ধ মন্ত্র গায়ত্রী মন্ত্র তিনি সৃষ্টি করলেন। ওম ভূর্ভুব স্বাহা তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়া ইয়া ন প্রচোদয়াৎ। সবাই বলি ওম ভূর্ভুব স্বাহা তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়া ইয়া ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুব স্বাহা তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়া ইয়া ন প্রচোদয়াৎ। অর্থাৎ আমাদের বেদের সর্বশ্রেষ্ঠ মন্ত্র হচ্ছে এটা, এটাকে বলা হয় কি মন্ত্র? গায়ত্রী মন্ত্র। এই গায়ত্রী মন্ত্রটা ওই যে এটা কি মন্দিরের জন্য আছে আগুল জেরা মোনাই পাগল আশ্রমে এই মন্ত্রটা আছে, কিন্তু এখানে অনেকগুলো ভুল আছে, বানান ভুল আছে। ওইখানের যে ঠাকুর আছে তাকে আমি বলছি এখানে অনেক ভুল আছে, এগুলো ঠিক করেন। আপনি যদি না পারেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি যদিও যতটুকু জানি সেই অনুযায়ী আপনাকে সহযোগিতা করতে পারবো, কিন্তু আজও সেই ভুলগুলো ঠিক করা হয়নি, কারণ এই উচ্চারণগুলো অনেক কঠিন উচ্চারণ, ঠিক আছে, এবং লেখার সময় অনেক ভুল করে থাকে। ওম ভূর্ভুব স্বাহা তৎসবিতুর্বরেণ্যম, আপনারা দেখবেন ভর্গো দেবস্য ধীমহি ধিয়া ইয়া ন প্রচোদয়াৎ। আপনারা খেয়াল করবেন সেই মন্ত্রগুলো যারা জানেন সেগুলো। ওম ভূর্ভুব স্বাহা মানে শয়বফলা, ওম ভূর্ভুব স্বাহা মানে শয়বফলা তো উচ্চারণ হবে স্বাহা। ওম সবাই বলুন ওম ভূর্ভুব স্বাহা তৎ সবিতুর বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়া ইয় মানে অন্তিস্থ জয়কার উচ্চারণ হবে কি ইয়, জয়ের উচ্চারণ হবে অন্তিস্থের মতো ইয় ইয় ন, নয় বিসর্গ ভিতরে আছে কিন্তু ভিতরেরটায় অল্প পজ দিতে হয়, মানে অল্প সময় থামতে হয়, কিন্তু শেষে যদি বিসর্গ থাকে একটু বেশিক্ষণ থামতে হয়, ঠিক আছে। মনে করেন নম, শেষের বিসর্গ আছে নম, শেষে উচ্চারণ হবে কি নম, কিন্তু এই নম যদি মাঝখানে থাকে উচ্চারণটা অতক্ষণ পজ দিতে হয় না, মানে অতক্ষণ থামতে হয় না, কিন্তু এখানে নটা দেখেন মাঝখানে রয়েছে তাই বেশি ধিয়া ইয়া না প্রচোদয়াৎ, কিন্তু এটা লাস্টে থাকতো তাহলে কি হতো বেশিক্ষণ থামতে হয়। আর অন্তিস্থ জয়ের উচ্চারণ হবে কি অন্তিস্থিয়র মতো। আর দু একটা উচ্চারণ শিখিয়ে দিই আপনারা যারা গীতা পড়েন, যদি অনুস্বর থাকে ঠিক আছে তাহলে অনুস্বর উচ্চারণ হবে কি ময়ের মতো, ঠিক আছে, অনুস্বর উচ্চারণ হবে কি ম উচ্চারণ হবে, অনুস্বর হ্যাঁ শেষে থাকলে অনুস্বর উচ্চারণ হবে ম, ওম অং উচ্চারণ হবে না, কি হবে ওম, ময়ের উচ্চারণ হবে। তাহলে তিনি গায়ত্রী মন্ত্র, তাহলে গায়ত্রী মন্ত্র কে সৃষ্টি করলেন? ব্রহ্মা এই গায়ত্রী মন্ত্র সৃষ্টি করলেন, তাই না। ব্রহ্মার মুখ থেকে প্রকাশিত হয় এবং প্রণব ওঙ্কার প্রকাশিত হয়েছে তার হৃদয় থেকে। ওঙ্কার আমরা যে ওঙ্কার বলি, ওম মানে কি নির্বিশেষ ব্রহ্ম, নির্বিশেষ ব্রহ্ম মানে নির্বিশেষ জ্যোতি, ব্রহ্ম ভগবানের যে জ্যোতি অঙ্গ জ্যোতি সেটাই হচ্ছে কি নির্বিশেষ ব্রহ্ম। ব্রহ্মার ত্বক থেকে প্রধান গায়ত্রী মন্ত্র, প্রধান গায়ত্রী 24টি অক্ষর, মাংস থেকে 30 ছন্দ, 44 অক্ষর হলো 30 ছন্দ, স্নায়ু থেকে অনুষ্টুপ ছন্দ 32টি অক্ষর। আমরা জানি গীতার যে শ্লোকগুলো 30 এবং অনুষ্টুপ ছন্দ রয়েছে, তাই না, অর্থাৎ অনুষ্টুপ ছন্দের শ্লোকগুলো বেশি, 30 ছন্দের শ্লোক হচ্ছে অল্প 4 লাইনে, সেটা হচ্ছে 30 ছন্দ। এবং মজ্জা থেকে পদ্ম লেখার কলা বা পংক্তি 40 অক্ষর প্রকাশিত হয়। সঙ্গীতের যে 7টি স্বর, কি 7টি স্বর মাতাজি বলুন, সঙ্গীতের 7টি স্বর কি, কে গান জানে কে? সারেগামা পাদানি সা, এই 7টি স্বর কে সৃষ্টি করেছে? ব্রহ্মা সৃষ্টি করেছেন। না জানলে আজকে জেনে থাকেন যে কে সৃষ্টি করেছে? ব্রহ্মা সৃষ্টি করেছেন। সারেগামা পাদানি সা অর্থাৎ ব্রহ্মা সৃষ্টি করেছেন এই 7টি স্বর, যা ব্রহ্মার ইন্দ্রিয়ের কার্যকলাপ থেকে উদ্ভূত হয়েছে, ব্রহ্মার আত্মা থেকে স্পর্শ বর্ণ অর্থাৎ ক থেকে ম পর্যন্ত, অর্থাৎ এই ব্যঞ্জন বর্ণ ক থেকে ম পর্যন্ত এই 25টি ব্যঞ্জন বর্ণ কে সৃষ্টি করেছেন? ব্রহ্মা সৃষ্টি করেছেন। দেহ থেকে তিনি স্বরবর্ণ সৃষ্টি করেন, স্বরেয় স্বরেয়া থেকে ঔ পর্যন্ত 13টি বর্ণ। ইন্দ্রিয় থেকে উৎসবর্ণ অর্থাৎ তালুবর্ষ মধ্যাহ্নস দন্তীয়স সৃষ্টি করেছেন, এবং তার বল থেকে অন্তস্থ বর্ণ, অন্তস্থ বর্ণ কি অন্তস্থ জ রেপ্র ল বয় 4টি বর্ণ উদ্ভূত হয়েছে। তাই ব্রহ্মা শব্দ ব্রহ্মের উৎসরূপ, ব্রহ্মা
পরমেশ্বর ভগবানের ব্যক্তিগত প্রতিনিধি এবং তাই তিনি ব্যক্ত এবং অব্যক্ত ধারণার অতীত। অর্থাৎ ব্রহ্মা সব কিছু, তার মানে কি ব্রহ্মা এগুলো সব কিছু সৃষ্টি করেছেন। তাহলে আজকে থেকে অনেক কিছু শিখলেন যে আমাদের আদি মুনি ঋষিরা কারা? ব্রহ্মা থেকে সৃষ্টি হয়েছে। এই 7টি স্বর, এই 30 ছন্দ, অনুষ্টুপ ছন্দ, গায়ত্রী মন্ত্র, তারপর কি এই সারেগামা পাদানিসা কোথা থেকে সৃষ্টি হয়েছে? ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ কোথা থেকে সৃষ্টি হয়েছে? ব্রহ্মা থেকে সৃষ্টি হয়েছেন। অর্থাৎ আমরা যদি আমাদের শাস্ত্র না জানি, এখন অন্য ধর্মের মানুষ তো আপনাকে যদি বলে, তখন তো আপনি কি করেন? উত্তর দিতে পারেন না, বোকা হয়ে যান। তখন কি হয়? ধর্মান্তরিত হয়। তাহলে আপনাকে আপনার ধর্ম, আপনার শ্রেষ্ঠ দর্শন হচ্ছে কি? সনাতন ধর্ম হচ্ছে কি শ্রেষ্ঠ দর্শন। নিজের দর্শন আপনি জানুন, গীতাকে জানুন, প্রথমে গীতাকে জানুন, তারপর ভাগবত কথা শ্রবণ করুন, তারপর চৈতন্য চরিতামৃত আপনি পাঠ করুন। তাহলে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন, আপনার সন্তানকে শিক্ষা দিতে পারবেন। আপনার সন্তান তখন ধর্মান্তরিত হবে না। নিজে আচরণ করুন, অন্যকে শিক্ষা দিন, আপনার সন্তানকে শিক্ষা প্রদান করুন। তারপর কি, এখনো তো আমার দাদু দিদারে বা ঠাকুরমার এখনো পাই নাই। কারা তারা? দেখলো কি যে এভাবে ব্রহ্মা সৃষ্টি করলো, কিন্তু জড়জগৎ তো ভরতেছে না। মন থেকে, শরীর থেকে কয়জন সৃষ্টি করা যায়? এভাবে যখন চিন্তা করলেন ব্রহ্মা, তখন তার দেহ থেকে কার সৃষ্টি হলো? বলুন তো, কার সৃষ্টি হয়েছিল? স্বয়ম্ভবু মনু এবং শতরূপার সৃষ্টি হলো। স্বয়ম্ভবু মনু থেকে মনু থেকে মানুষ। আমরা মানুষ আসছি কোত্থেকে? এই মনু থেকে। সেই মনুকে স্বয়ম্ভবু মনু, ঠিক আছে, স্বয়ম্ভবু মনু থেকে ব্রহ্মা যখন দেখলেন মহাবীর্যমান ঋষিদের উপস্থিতি সত্ত্বেও জনসংখ্যা পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি পেল না, তখন তিনি গভীরভাবে চিন্তা করতে শুরু করলেন কিভাবে জনসংখ্যা বৃদ্ধি করা যায়। দৈব ছাড়া এই দুর্ভাগ্যের আর কোনো কারণ নেই। এভাবে ব্রহ্মা যখন চিন্তামগ্ন ছিলেন, তার দেহ থেকে 2টি মূর্তি প্রকাশিত হয়েছিল, একটি পুরুষ এবং অন্যটি স্ত্রী। সদ্য বিভক্ত দেহ দুটি যৌন সম্পর্কের দ্বারা যুক্ত হয়েছিল। অর্থাৎ এই মা বাবা, তাদের মাধ্যমে তো আমরা এসেছি। তাহলে এই মা বাবা কারা? প্রথমে এই স্বয়ম্ভবু মনু এবং শত রূপা, তাদের মিলনের মাধ্যমে কিন্তু এই জড় জগৎ সৃষ্টি হয়। কিন্তু তাদের সৃষ্টি হয়েছে কোথা থেকে? ব্রহ্মা থেকে। তাই এভাবেই, তাইলে আমাদের আদি পিতামাতা কারা? স্বয়ম্ভবু মনু, ব্রহ্মা তো আছে, তারপর স্বয়ম্ভবু মনু এবং শতরূপা মিলনের মাধ্যমে অর্থাৎ মৈথুন ক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয় জড় জগৎ। তার মানে আমরা মা বাবা সেই ব্রহ্মার সৃষ্টিকে আমরা কি করছি? একটু হেল্প করছি, তাকে সহযোগিতা করছি। অর্থাৎ এই মৈথুন ক্রিয়ার মাধ্যমে সৃষ্টি শুরু হয় স্বয়ম্ভবু মনু এবং শতরূপার মাধ্যমে। অর্থাৎ ইয়াস্তু তত্র পুমান স অভূতমান স্বয়ম্ভবু ষড়াট স্ত্রী আশিত শতরূপা আখ্যা মহিষস্য মহাত্মান। তাদের মধ্যে যিনি পুরুষ ছিলেন তিনি স্বয়ম্ভবু মনু নামে পরিচিত হন, এবং যিনি স্ত্রী তিনি মহাত্মা মনুর মহিষী শতরূপা নামে পরিচিত ছিলেন। সেই সময় থেকে মৈথুন ধর্মের দ্বারা প্রজাসমূহ ধীরে ধীরে বৃদ্ধি পেতে লাগলো, এবং তাদের সন্তান সন্ততি কারা সেটা জানা দরকার, তাই না? আমাদের পূর্বপুরুষ কারা ছিল? যথাসময়ে মনু এবং শতরূপা 5টি সন্তান উৎপাদন করলেন। সেই 5টি সন্তান কারা? 2টি পুত্র। সেই 2টি পুত্র কারা? সেই 2টি পুত্র হচ্ছে কি? 2টি পুত্র হচ্ছে, একটি পুত্র হচ্ছে প্রিয়ব্রত এবং অন্য পুত্র হচ্ছে, বড় পুত্রের নাম প্রিয়ব্রত এবং তার ছোট পুত্রের নাম হচ্ছে উত্থানপাদ। তাহলে 2 ভাই, তারা প্রিয়ব্রত এবং উত্থানপাদ। খেয়াল করবেন আমাদের সৃষ্টির এটা। তাহলে ব্রহ্মা থেকে সৃষ্টি হলো কার? স্বয়ম্ভবু মনু শতরূপা। তার আগে সৃষ্টি করছে কর্দমমণি, এটা কিন্তু লাগবে। কর্দমমণির সৃষ্টি হয়েছে কিভাবে? ব্রহ্মার ছায়া থেকে সৃষ্টি হলো। ব্রহ্মার ছায়া থেকে সৃষ্টি করছে। আর তার শরীর থেকে যখন চিন্তা করলো যে কিভাবে প্রজা বাড়ানো যায়, স্বয়ম্ভবু মনু এবং শতরূপা 2 জনের মৈথুন ক্রিয়ার মাধ্যমে এই সৃষ্টি হইল, ঠিক আছে? সৃষ্টির প্রক্রিয়া শুরু হলো। তাদের মৈথুন ক্রিয়ার মধ্যে সৃষ্টি হলো উত্থানপাদ এবং প্রিয়ব্রত। বড় ভাই হচ্ছে কি? বড় সন্তান হচ্ছে প্রিয়ব্রত। এই প্রিয়ব্রতের পুত্র হচ্ছে আগ্নেধ্র, নাভি এবং ভগবান ঋষভদেব, এবং ঋষভদেবের 100 পুত্র। ঋষভদেবের 100 পুত্র ছিল, এবং জ্যেষ্ঠ পুত্র আছে ভরত মহারাজ। সেই ভরত মহারাজের কাহিনী কোথায়? 5ম স্কন্ধে রয়েছে। দেখেন, সেই ভরত মহারাজের কাহিনী থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? ভরত মহারাজ দেখেন, তিনি রাজা হওয়া সত্ত্বেও তিনি বনে গমন করেছিলেন সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে, কিন্তু তিনি কার উপর আসক্তি হতে পড়লো? এটা হরিণ শাবকের পর। সেই হরিণের কথা চিন্তা করতে করতে কি করলো? জড়দেহ ত্যাগ করলো। জম বাপি শরণ ভাবম তাজ তন্তে কলেবরম তম তমে ভবিত তমে সদা তদ্ভাব ভাবিত। অর্থাৎ যে যেমন করে, আমার কথা চিন্তা করে, সেইভাবে তিনি পরবর্তী দেহ লাভ করে। তাই
তাই ভরত মহারাজ কি পরবর্তী দেহ লাভ করলো, কি হরিণ শাবক হয়ে জন্মগ্রহণ করলো। তাই আমরা যেন মৃত্যুর সময় মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে পারি, যেমন করে পরীক্ষিত মহারাজ মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেছিলেন, তাই না? হরিকথা কথা শ্রবণ করতে করতে তিনি এই জড়দেহ ত্যাগ করেছিলেন। আমরাও যেন হরিকথা শ্রবণ করতে করতে, কৃষ্ণের কথা স্মরণ করতে করতে এই জড়দেহ ত্যাগ করতে পারি, তাহলেই আজকের এই ভাগবত কথা সার্থক। এবং আপনারা প্রার্থনা করবেন আমিও যেন এই ভাগবত কথা বলতে পারি, আমার শেষ জীবন পর্যন্ত এই ভাগবত কথা বলবার যেন ভগবান যেন আমাকে সামর্থ্য প্রদান করেন। কারণ যতই দিন যাবে মানুষের মেমোরি লস হয় না, মনে থাকে না, এখনই কিন্তু মনে থাকে না অনেক কিছু। অর্থাৎ একটা ভাগবত পাঠ দিতে হলে আমাকে অনেক কিছু পড়তে হয়, তা নাহলে এগুলো ভুলে যায় কিন্তু, ঠিক আছে? তাই এগুলো পড়ে আসলে কি হয়, ওই নামগুলো মনে থাকে, তাহলে কিন্তু মনে থাকে না, কারণ মেমোরি আস্তে আস্তে কি বয়স যত বাড়বে মেমোরি তত ক্ষয়প্রাপ্ত হবে। তাই আপনারা প্রার্থনা করবেন আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত এই ভাগবত কথা বলতে পারি, এটাই আমার বাসনা। আমি যেন সেভাবে নিজেকে তৈরি করতে পারি, এবং আমার ইচ্ছা আছে যেন সপ্তাহ দিবস যেন আমি ভাগবত পাঠ করতে পারি বা প্রদান করতে পারি। তাই ঋষভদেব তার 100 পুত্র, ঋষভদেবের মাধ্যমে, ঋষভদেব হচ্ছে ভগবানের অবতার, কিন্তু ঋষভদেব তার 100 পুত্র ছিল, এবং তার জ্যেষ্ঠ পুত্রের নাম কি ভরত মহারাজ। ঋষভদেব তার 100 পুত্রকে সে বিভিন্ন উপদেশ প্রদান করেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কথা। ভরত মহারাজের প্রার্থনা আছে, তিনি তার কি এক রাজাকে তিনি ভরত মহারাজ জ্ঞান প্রদান করেছিলেন, আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করেছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জ্ঞান। সেটা কোথায় রয়েছে? পঞ্চম স্কন্ধে রয়েছে ভরত মহারাজের কথা। তারপর যে কি বলছিলাম, যে প্রিয়ব্রতের কথা, তাই না? উত্থানপাদ, এবং ছোট পুত্রের নাম কি? তার উত্থানপাদ। বড় ভাই হচ্ছে প্রিয়ব্রত, ছোট ভাই হচ্ছে উত্থানপাদ। উত্থানপাদের 2 পুত্র ছিল, ধ্রুব মহারাজ এবং উত্তম। ধ্রুব মহারাজ ছিল কি, অর্থাৎ উত্থানপাদের 2 স্ত্রী ছিল, সুনীতি এবং সুরুচি। সুনীতি এবং সুরুচি মানে কি? অর্থাৎ আপনাদের জিহ্বার রুচির জন্য ভালো মন্দ খাবার খান না, ওই ভালো মন্দ খাবার খাই কি হয়, রোগ শোক বাড়ে না? তাই যে স্ত্রীর প্রতি রুচি ছিল তার পুত্রের নাম, সেই স্ত্রীকে খুব ভালোবাসত, দেখতে দেখতে সুন্দর ছিল, তার নাম হলো সুরুচি। তাই সুরুচির কথা ছাড়া তিনি কোনো কিছু করতো না, ঠিক আছে? আর সুনীতি মানে কি, যার নীতি ছিল, সেই সুনীতির পুত্র ছিল কে? ধ্রুব মহারাজ। তাই দেখেন আদর্শ মাতার আদর্শ পুত্র, কিন্তু এটাই শিক্ষা, আদর্শ মাতার আদর্শ পুত্র। সেই শিক্ষাটা কি ভাগবতমের, যে সুনীতির মাতা হচ্ছে আদর্শ মাতা, তার আদর্শ পুত্রকে ধ্রুব মহারাজ, সে ধ্রুব মহারাজের কাহিনী শ্রবণ করবেন। আবার আদর্শ মাতাকে কয়াধু, কয়াধু কার মাতা? প্রহ্লাদ মহারাজের। কারণ কয়াধুর পেটে যখন প্রহ্লাদ মহারাজ ছিল তখন ভাগবত কথা শ্রবণ করেছেন, নারদমণি শ্রবণ করিয়েছেন, তখন একজন শুদ্ধ ভক্তে পরিণত হয়েছেন। তাই আমাদের মায়ের গর্ভে যখন সন্তান থাকে তখন তাদের এই ভাগবত কথা শ্রবণ করতে হয়। তাই উত্থানপাদের 2 পুত্র, একটা হচ্ছে কি ধ্রুব মহারাজ এবং উত্তম। তারপর তার 3টা কন্যা ছিল, তারাকে আকুতি। প্রথম কন্যা হচ্ছে আকুতি। আকুতিকে বিয়ে দেয় কি পিতা মনু, অর্থাৎ মনুকে, স্বয়ংবাবু মনু, তাই না? আকুতির পিতাকে, পিতামাতা স্বয়ংবাবু মনু এবং শতরূপা। তাই পিতা তাকে কন্যাকে বিয়ে দেয় কার কাছে? এই আকুতিকে বিয়ে দেন হচ্ছে কে? রুচি নামক ঋষির সাথে বিয়ে দেন। এবং দেবহূতির কথা বলছিলাম, তার মধ্যমা কন্যা, অর্থাৎ দ্বিতীয় কন্যা হচ্ছে কি দেবহূতি। দেবহূতিকে বিয়ে দেন ওই যে ব্রহ্মার ছায়া থেকে কাকে সৃষ্টি করেছিল, অর্থাৎ তার স্বামীকে আগেই সৃষ্টি করে রাখছে, কে? কর্দমমণি। তাই কর্দমমণির সাথে বিবাহ দেয় কার সাথে? যে দেবহূতির সাথে বিবাহ প্রদান করেন, ঠিক আছে? আর তার ছোট কন্যার নাম হচ্ছে কি প্রসূতি। তার কনিষ্ঠ কন্যা প্রসূতিকে দক্ষের নিকট দান করেন, এবং তাদের 16 জন কন্যা ছিল, অন্যতম ছিল কে? মা সতী দুর্গা। তাদের থেকে সমগ্র জগৎ জনসংখ্যায় পরিপূর্ণ হয়। এই হচ্ছে সৃষ্টির তত্ত্ব, তাই না? একটু আমরা জানতে পারলাম। তাহলে ব্রহ্মা থেকে সৃষ্টি হলো কি কর্দমমণি, তার ছায়া থেকে কর্দমমণিকে সৃষ্টি করলো, তা এবং মৈথুন ক্রিয়া সৃষ্টির জন্য তার 10 মানস পুত্র, তাদেরকে সৃষ্টি করে রাখলো, অনেক ঋষি সৃষ্টি করে রাখলো। এবং তার মৈথুন ক্রিয়ার মাধ্যমে সৃষ্টির জন্য স্বয়ংবাবু মনু এবং শতরূপার সৃষ্টি হলো। তাদের মাধ্যমে কয়জন? তার 5 জন সন্তান উৎপাদন করলো, 2 জন পুত্র, 3 জন কন্যা। মধ্যম কন্যাকে দেবহূতি, এবং এই দেবহূতিকে বিবাহ দেয় কার সাথে? কর্দমমণির সাথে। এবং তাদের পুত্র হচ্ছে কপিলদেব, ভগবান কপিলদেব। তার 3য় স্কন্ধের 25তম অধ্যায় থেকে 32তম অধ্যায় পর্যন্ত রয়েছে কপিল দেবের এই ভগবত ভক্তির মহিমার কথা। খুব চমৎকার এই কপিলামৃত, ঠিক আছে? যাদের কাছে ভাগবতম রয়েছে তারা মনে রাখবেন
তৃতীয় স্কন্ধের কোথায় আছে 25তম অধ্যায় থেকে 32তম অধ্যায় পর্যন্ত ভাগবত ভক্তির মহিমা, সকাম কর্মের মহিমা। অর্থাৎ মাতা দেবহূতি তিনি জানেন না এই জড়দেহ লাভ করে কিভাবে ভগবানের সেবা করা যায়। আসলে কি মাতা দেবহূতি তার জন্য করেছেন? আপনার কি মনে হয় এই গীতা ভাগবতমের জ্ঞান অর্জুনের জন্য? না, আমার জন্য, আপনার জন্য, সবার জন্য। তাই তিনি আমাদেরকে উদ্ধার করবার জন্য মাতা দেবহূতিকে তিনি ভগবান কপিল দেবকে বিভিন্ন প্রশ্ন করেছেন। অর্থাৎ এই তৃতীয় স্কন্ধে দুইটা গার্হস্থ্য জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা গার্হস্থ্য জীবন হচ্ছে হলো কি জনের নাম ভুলে গেলাম তো, অর্থাৎ হিরণ্যকশিপুর পিতামাতা। হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপুর পিতামাতা হচ্ছে কে? কশ্যপ মুনি এবং দিতি। কশ্যপ মুনি এবং দিতি। দিতির গর্ভে যারা হয় তারা হয়েছে দৈত্য, আর অদিতির গর্ভে যারা হয় তারা হয়েছে আদিত্য। কশ্যপ মুনির স্ত্রী দ্বিতীয় স্ত্রী অদিত্য স্ত্রী। দিতির গর্ভে জন্মগ্রহণ করেছিল, মনে থাকবে, দিতি এবং অদিতি। দিতির গর্ভে যারা জন্মগ্রহণ করে তারা হচ্ছে দৈত্য, দিতি থেকে দৈত্য। অদিতির গর্ভে যারা আদিত্য, মানে দেবতাদের জন্ম। তাই এই দেখেন, এটা থেকে শিক্ষা, এটা ভাগবতমের তৃতীয় স্কন্ধে আছে যে কখন আপনি মায়েরা কখন সন্তান ধারণ করবেন, গর্ভধারণ করবেন। এই দিতি কি করেছিলেন যে সন্তান ধারণের জন্য, না যাইতে হবে আমার, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আমার সন্তান ধারণের জন্য সন্ধ্যার সময় তিনি সন্তান ধারণের জন্য তার স্বামীকে কি করলেন? অনুরোধ করলেন। তার স্বামী তাকে নিবারণ করবার চেষ্টা করেছে, কিন্তু কোনো কিছুতে কাজ হয়নি। তারপর সেই সন্ধ্যার সময় তিনি সন্তান ধারণ করলেন, সন্ধ্যার সময়। কে? দিতি। তাই তার দুটি পুত্র সন্তান হয়েছিল। সেই দুটি পুত্রের সন্তান নাম কি? হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু, দুই দৈত্য। আসলে এই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু কারা? তারা হচ্ছে ভগবানের পার্শ্বদ জয় এবং বিজয়। ভগবানের পার্শ্বদ জয় এবং বিজয়। তারা অভিশপ্ত হয়েছিল। কার দ্বারা অভিশপ্ত হয়েছিল? ব্রহ্মার মানসপুত্র 4 জন, তারা যে কোনো জায়গায় গমন করতে পারত। সেই 4 জন কারা? সনক, সনাতন, সনন্দন, সনত কুমার। প্রথম 4 মানসপুত্র সৃষ্টি করলো না? তারা কোথায়? বৈকুণ্ঠ লোকে গেছিল। তারা বাধা দিছে ভগবানের পার্শ্বদ জয় বিজয়। তখন তাদেরকে অভিশাপ দিল। অভিশাপ দেওয়ার পর 3 জন্ম এই অসুর হয়ে জন্মগ্রহণ করবে। তো সত্যযুগে তারা কি হয়েছিল? হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ। সত্য ত্রেতা যুগে হয়েছিল কি? রাবণ এবং কুম্ভকর্ণ। সত্য ত্রেতা দাপর যুগে হয়েছিল কি? শিশুপাল এবং দন্তবক্র। এবং পরবর্তীতে আবার ভগবানের পার্শ্বদ হয়ে জন্মগ্রহণ করলো। তাই ভগবানের পার্শ্বদে হচ্ছে জয় এবং বিজয়, ঠিক আছে? তাই দেবহূতির পুত্র হচ্ছে কারা? কপিল দেব। তাই কপিল অমৃত। তাহলে দুইটা গার্হস্থ্য জীবন, তৃতীয় স্কন্ধ মনে রাখবেন। একটা হচ্ছে কি? এই কখন আমাদের সন্তান ধারণ করতে হবে, সন্ধ্যার সময় সন্তান ধারণ করলে তারা অসুর প্রকৃতির হবে। তাই সন্তান ধারণের একটা নিয়ম রয়েছে। ভগবানের কাছে প্রার্থনা করে, হরিনাম জপ করে, এবং সন্ধ্যার সময় না, সুন্দর সময় সন্তান ধারণ করতে হবে। শেষ রাত্রে, তাই না, সন্তান ধারণ করতে হবে। তাই সেটা শিক্ষাকে তৃতীয় স্কন্ধ থেকে। এবং ভ্রূণবিদ্যার বর্ণনা করা হয়েছে। এখন আধুনিক বিজ্ঞান, জড়বিজ্ঞান বলে কি করে আল্ট্রাসোনোগ্রাম করে দেখে যে কয় মাসে বাচ্চা কি অবস্থা আছে, তাই না? কিন্তু আমাদের ভ্রূণবিদ্যায় এই কপিল দেব তার মাতা দেবহূতিকে বলছে যে 1 দিনে কেমন হয়, 3 দিনে কেমন হয়, 7 দিনে কেমন, একটা বদ্রি ফলের মতো হয়, ঠিক আছে, 1 মাসে কত কি হয়, 3 মাসে কি হয়, 6 মাসে কি হয়, সব কিছু বর্ণনা করা হয়েছে। কোথায়? এই ভ্রূণবিদ্যা বর্ণনা করছেন, 31তম অধ্যায় বর্ণনা করেছেন। কে? কপিল দেব। ভগবান কপিল দেব তার মাতা দেবহূতিকে বলেছেন, আমাদের জন্য বলেছেন। তাই এবং প্রসূতির কন্যা কে ছিলেন? মাতা দুর্গা। তো এই হচ্ছে কি সৃষ্টি তথ্য যে সংক্ষেপে বর্ণনা করা হলো ভাগবতমের তৃতীয় স্কন্ধ। এবং আমার কিন্তু 8:30টায় যেতে হবে। হরে কৃষ্ণ। ভাগবতমের, কারণ ভাগবতম তো 2 ঘন্টা 3 ঘন্টায় হয় না। ভাগবতম সপ্তাহ দিবস হয় না। আমি ভাগবতম পাঠ করতেছি কবে থেকে? অনেক দিন। সে ভাগবতম প্রথমে শেষ করতে আমার 4-5 বছর লেগেছে, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা শ্লোক, তার প্রত্যেকটা শ্লোকের শব্দের অর্থ, অনুবাদ শেষ করতে হতে অনেক দিন, 4-5 বছর। এখন আমি কি করছি যে প্রতিদিন ভাগবতম চর্চা করতে হয়। এখন এগুলো একটু আমি সুন্দরভাবে সংক্ষেপে এখন নোট করবার চেষ্টা করছি, যেন পাঠ দিতে সুবিধা হয়। কারণ এত ভাগবতম হচ্ছে সমুদ্র, এটা মনে রাখা সম্ভব নয়, তাই না? এত নাম, এত কিছু। তাই যদি আপনি সেটা চর্চা না করেন এবং সেটার যদি এই যে না লিখে রাখেন, যে পাঠ দেওয়ার উপযোগী না করে, তাহলে সহজে পাঠ দেওয়া যায় না। আপনাকে যে একজন ভালো যদি পাঠক হতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে? সেগুলো চর্চা করতে হবে প্রতিদিন, এবং লিখতে করতে হবে প্রত্যেকটা অধ্যায়, যেগুলো পাঠের উপযোগী, যেগুলো আমরা শিক্ষা লাভ করতে পারি। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কি ও ধ্যানের, আচ্ছা মাতাজি মনে করে দিয়েছে আমাদের সময় স্বল্পতা, তাই কিভাবে ধ্যান করতে হয় কপিল দেব, তাই আমরা সেটা একটু দেখি সংক্ষেপে, সেই ধ্যানের নিয়মটা আমরা দেখি। তাই আমরা জানি কি ভগবানকে প্রণাম করতে হয় কি, যে আমাদের ভগবানের প্রণাম করতে হয় কি চরণ থেকে, তাই না? তাই ভগবানের ধ্যানও করতে হয়। তার আগে যখন ধ্যানের কথা বলছে তার হৃদয় কিভাবে, কপিল দেব মাতা দেবহূতি জিজ্ঞাসা করছেন কিভাবে আমাদের মন শান্ত করা যায়, তখন সেই সুযোগে তিনি বলছেন ভগবানের রূপেরও একটু বর্ণনা করেছেন। তাই আমরা সেই রূপ, ভগবানের সেই অপূর্ব রূপের কথা আমরা একটু বলি। প্রসন্ন বদন অম্বজম পদ্ম গর্ভ অরুণ ইক্ষনাম নীলথ পল দল শ্যামম শঙ্খ চক্র গদাধরম লসত পঙ্কজ কিঞ্জলক পীত কৌশ বশ সম শ্রীবৎস বক্ষ সম ভ্রাজত কৌস্তুবা মুক্ত কন্দরম মত্ত দীর্ঘ কলায় পরিতম বনমালায় পড়দ্দ হরলয় কিরীটক অঙ্গত নুপুরম কাঞ্চি গুণ উল্লসত শ্রেণী হৃদয়ম্বজ বিষ্টরাম দর্শনীয় তমম সন্থ মননয়ন বর্ধনাম অপিচ্ছন্দ দর্শনাম শশ্বত সর্বলোক নমস্কৃতম সন্থম বয়মি কৈশোরে ভৃত্য অনুগ্রহ কাতরাম কীর্তন তীর্য যশসাম পুণ্য শ্লোকে যশস্করম ধ্যায়দেবম সমগ্রাম যাবত চ্যাবতে মন। পরমেশ্বর ভগবানের পুখপদ্ম সুপ্রসন্ন, নয়ন পদ্ম গর্ভের মতো অরুণ বর্ণ, অঙ্গ নীল উৎপল দলের মতো শ্যাম বর্ণ, তার 3 হাতে শঙ্খ চক্র গদা ধারণ করে রয়েছেন, তার কোটিদেশ পদ্ম কেশবের মতো পীত উজ্জ্বল পট্ট বস্ত্র আচ্ছাদিত সেই ভগবানকে আমরা প্রণাম নিবেদন করি। তার বক্ষস্থল শ্রীবৎস চিহ্ন, তার কণ্ঠে দীপ্তিশালী কৌস্তুভ মণি বিরাজিত, তার গলদেশে বনমালা বিলম্বিত রয়েছে এবং মধুর গন্ধে মত্ত ভ্রমরা মালার চারপাশে গুঞ্জন করছে। তিনি বহুমূল্যের মুক্তাহার কিরীট অঙ্গত নুপুরের দ্বারা অত্যন্ত সুন্দরভাবে সজ্জিত, তার কোটিদেশ কাঞ্চিদাম, তিনি তার ভক্তের হৃদয় কমলে দণ্ডায়মান, তার মতো সুন্দর দর্শনীয় বস্তু আর কিছু নেই। তার প্রসন্ন বিগ্রহ তার ভক্ত দর্শকের মন এবং নয়নের আনন্দ বর্ধন করে। সেই ভগবানকে প্রণাম করি। হে ভগবান, আপনার কাছে প্রার্থনা করি যার উদ্দেশ্যে আজকে ভাগবত কথা, তিনি যেন ভগবানের সেই চিন্ময় ধামে স্থান হয় এবং উপস্থিত ভক্তবৃন্দ তাদের হৃদয়ে ভক্তিলতার বীজ যেন রোপিত হয়, সেই প্রার্থনা করি। হে বসুদেব তনয় বাসুদেব শ্রীকৃষ্ণ এবং আমাদের পূর্বপুরুষ যারা জড় জগৎ ত্যাগ করেছেন তারা যেন ভগবানের সেই চিন্ময় ধাম স্থান লাভ করতে পারে, সেই প্রার্থনা করি। ভগবান অত্যন্ত সুন্দর দর্শন, তিনি সর্বলোকের আরাধ্য, তিনি নিত্য নব কিশোর, অর্থাৎ ভগবানের বয়স কখনো বৃদ্ধি পায় না এবং সর্বদাই তার ভক্তদের প্রতি কৃপা বিরাজ করেন। ভগবানের মহিমা সর্বদাই কীর্তন করার যোগ্য, কারণ তার মহিমা তার ভক্তদের মহিমা বর্ধন করে। তাই ভগবান এবং তার ভক্তদের ধ্যান করা উচিত। মন যতক্ষণ না স্থির হয় ততক্ষণ পর্যন্ত ভগবানের শাশ্বত রূপের ধ্যান করা উচিত। অতঃপর মাতা দেবহূতি তার পুত্র ভগবান কপিল দেবকে জিজ্ঞাসা করলেন কিভাবে ধ্যান করা উচিত। ভগবানের অঙ্গ প্রত্যঙ্গের উপর ধ্যান, প্রথমেই ভগবানের চরণ কমলের উপর ধ্যান করা উচিত। অর্থাৎ কে বলছেন? ভগবান কপিল দেব মাতা দেবহূতিকে বলছেন ভগবানের চরণ কমলের প্রক্ষালিত জল থেকে উৎপন্ন গঙ্গার পবিত্র জল শিব মস্তকে ধারণ করে মঙ্গলময় হয়েছেন। ভগবানের শ্রীপাদ পদ্ম প্রক্ষিপ্ত বজ্রের মতো, যা ধ্যানকারীর মনে সঞ্চিত পর্বত সদৃশ পাপ সম ধ্বংস করে। তাই প্রথমে আমাদের সকলের উচিত যখন আমাদের মন অশান্ত হবে ভগবানের সেই চরণ কমলের ধ্যান করা, যেখানে ভগবানের চরণে 19টি মাঙ্গলিক চিহ্ন রয়েছে। সেই চরণ চিহ্নের ধ্যান করলে আমাদের সমস্ত পাপ রাশি ধ্বংসপ্রাপ্ত হবে। অতঃপর ভগবান কপিল দেব তার মাতাকে বলছেন আপনি তারপর জানুর বাহাটুর ধ্যান করবেন। লক্ষ্মী দেবীর কার্যকলাপ হৃদয়ে ধ্যান করা উচিত। অর্থাৎ তিনি বলছেন কি লক্ষ্মী দেবীর কার্যকলাপ আমাদের ধ্যান করা উচিত। কেন? যিনি সর্বদা মাতা লক্ষ্মীদেব ভগবানের চরণ সেবা এবং তার জঙ্ঘা তার হস্তের দ্বারা অত্যন্ত যত্ন সহকারে সেবা করে থাকেন। তাই আমাদের লক্ষ্মী দেবীর আমাদের ধ্যান করা উচিত, তার কার্যকলাপের ধ্যান করা উচিত, কিভাবে মাতা লক্ষ্মী কিভাবে নারায়ণের সেবা করে থাকেন। তারপর ভগবান কপিল দেব তার মাতা দেবহূতিকে বলছেন অতঃপর উরুদয়ের ধ্যান করা উচিত। যোগী পরমেশ্বর ভগবানের উরুদয়ের ধ্যান করবেন, যা সমস্ত শক্তির আধার। তার উরুদয় অতসী পুষ্পের মতো শুভ্র শ্যামল। ভগবান যখন গরুর স্কন্ধে বাহিত হন তখন তা সবচাইতে সুন্দর বলে প্রতীত হয়। অতঃপর নিতম্ব দেশের ভগবানের ধ্যান করা উচিত। অতঃপর ভগবানের নাভি সরোবরের ধ্যান করিবেন, যেখানে যোগীরা ভগবানের উদরের মধ্যভাগে নাভি সরোবরের ধ্যান করবেন। সেই নাভি থেকে ভুবন সমূহের অধিষ্ঠান স্বরূপ একটি পদ্ম আবির্ভূত হয়েছিল, যা আমরা পূর্বেই বর্ণনা করেছি। সেই পদ্ম হচ্ছে প্রথম সৃষ্টিজীব ব্রহ্মার আবাসস্থল। তারপর যোগী ভগবানের স্তনদ্বয়ের ধ্যান করবেন, যা উৎকৃষ্ট মরকত মোহনীর দ্বারা অলঙ্কৃত।
অতঃপর যোগীর কর্তব্য মহালক্ষ্মীর আবাসস্থল পরমেশ্বর ভগবানের বক্ষের ধ্যান করা। আমরা জানি না কিভাবে ভগবানের ধ্যান করা উচিত, আমরা জানি না কিভাবে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করা উচিত। ভগবান হচ্ছে প্রার্থনায় পরিপূর্ণ এবং ভাগবতমের প্রথম প্রার্থনা হচ্ছে কুন্তী মহারানীর প্রার্থনা। ভাগবতমের প্রথম স্কন্ধের অষ্টম অধ্যায় হচ্ছে কুন্তী মহারানীর প্রার্থনা। তারপর হচ্ছে ভীষ্মস্তুতি ভীষ্মদেবের প্রার্থনা, এই ভীষ্মদেবের প্রার্থনা হচ্ছে নবম অধ্যায়। এভাবে ভাগবতমের প্রার্থনায় পরিপূর্ণ। গজেন্দ্র স্তব রয়েছে ভাগবতমের অষ্টম স্কন্ধে, এবং কালীয় পত্নীরা ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করেন। ইন্দ্রের প্রার্থনা রয়েছে, তারপর শিবের প্রার্থনা রয়েছে, প্রহ্লাদ মহারাজের প্রার্থনা। এভাবে প্রার্থনায় শুদ্ধ ভক্তের প্রার্থনায় পরিপূর্ণ। তাই ভাগবতমের এই প্রার্থনা সমূহ আপনারা পাঠ করবেন। এবং এখন চলছে হচ্ছে আমাদের একটি সর্ববৃহৎ ব্রত রয়েছে, চাতুর্মাস্য ব্রত। সেই চাতুর্মাস্য ব্রত আপনারা পালন করবেন। হরে কৃষ্ণ। কারণ চাতুর্মাস্য ব্রতে আমাদের যে বিভিন্ন রজগুণ তমগুণ বৃদ্ধি পায়, তার জন্য চাতুর্মাস্য ব্রত পালনের কথা বলা হয়েছে। চাতুর্মাস্য ব্রতের এখন প্রথম মাস চলছে। সেই প্রথম মাসে আমাদের, অর্থাৎ শ্রাবণ মাস যদি আমরা মাস হিসেবে ধরি, শ্রাবণ মাসে আমাদের শাক বর্জন করতে হয়। তারপর হচ্ছে শ্রাবণ আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে আমাদের কি শাক বর্জন। পরের মাসে আমাদের কি বর্জন করতে হবে? শ্রাবণের পরে আমাদের দই বর্জন করতে হবে। অতঃপর আমাদের দুধ বর্জন, এবং অতঃপর কার্তিক মাসে আমাদের কি বর্জন করতে হবে? আমাদের সমস্ত আমিষ বর্জন করতে হবে। এভাবে আমরা চাতুর্মাস্য ব্রত পালন করি। এবং চাতুর্মাস্য ব্রতে আপনারা বিভিন্ন ধরনের সবসময় ভগবানের, যারা 16 মালা জপ করেন তারা আরও বেশি করে বেশি করে জপ করবেন। গীতা ভাগবত কথা আপনারা বেশি করে পাঠ করবেন। অর্থাৎ কিভাবে ভগবত ভক্তিতে যুক্ত থাকা যায় এই চাতুর্মাস্য ব্রতে তাই পালন করবেন। এই চাতুর্মাস্য ব্রত পালন করে নারদ মুনি তিনি ভগবানের পার্শ্বদে পরিণত হয়েছে, তা আমরা জানি ভাগবতমের প্রথম স্কন্ধ থেকে। তিনি চাতুর্মাস্য ব্রত পালন করেছিলেন। তিনি ছিলেন একজন দাসীর পুত্র, তাই জানি না সেই দাসীর পুত্র তিনি যখন তার মাতা মৃত্যুবরণ করেন, তিনি উত্তর দিকে যাত্রা করেন ভগবানের। সেই মুনি ঋষিদের কাছে, চাতুর্মাস্য মুনি ঋষিদের কাছে শ্রবণ করেই তিনি আজকে এই ভগবানের পার্শ্বদে পরিণত হয়েছিলেন। তাই আমরা সবাই চেষ্টা করবে চাতুর্মাস্য ব্রত যেন পালন করে থাকি। অবশেষে আমাদের ভগবানের কণ্ঠদেশের ধ্যান করা উচিত। ভগবানের কণ্ঠ তার বক্ষ স্থলে দোদুল্যমান কৌস্তবমণির সৌন্দর্য বর্ধন করে। অতঃপর ভগবানের 4টি বাহুর ধ্যান করবেন, যারা প্রকৃতির বিভিন্ন কার্যের নিয়ন্ত্রণকারী দেবতাদের সমস্ত শক্তির উৎস। অবশেষে ভগবানের অলঙ্কারে ধ্যান করা উচিত। তারপর মন্দার পর্বতের ঘূর্ণনের পর উজ্জ্বল তার হাতের অলঙ্কারে ধ্যান করা উচিত। তারপর ভগবানের হস্তধৃত দুষ্য তেজসম সুদর্শন চক্রের ধ্যান করবেন। অতঃপর ভগবানের হস্তধৃত অর্থাৎ কমল সদৃশ হস্তে রাজহংসের মতো প্রতিমান ভগবানের শঙ্কের ধ্যান করবেন। অতঃপর ভগবানের কৌমুদকী গদার ধ্যান করবেন। অতঃপর ভগবানের গলায় পরিহিত সুন্দর বনমালার ধ্যান করবেন। অতঃপর ভগবানের মুক্তাহারে ধ্যান করবেন। অতঃপর ভগবানের যোগী তারপর ভগবানের সুন্দর মুখমণ্ডলের হাস্যোজ্জ্বল মুখমণ্ডলের ধ্যান করবেন, যা ভাগবতমের দশম স্কন্ধে বর্ণিত রয়েছে। যেখানে দশম স্কন্ধে ভগবানের লীলা কথা বর্ণিত রয়েছে, সেই মুখমণ্ডলের ধ্যান করবেন, যা কুঞ্চিত কেশধাম পদ্মসদৃশ নয়ন ভগবানের নৃত্যপর ভ্রুযুগলের দ্বারা শোভিত। ভগবানের কমল সদৃশ মুখমণ্ডল মধুকর পরিবেষ্টিত পদ্ম ফুলের লজ্জা দেয়। সেই ভগবানকে আমরা প্রণাম নিবেদন করি। আমরা যেন সবসময় ভগবানের কথা স্মরণ করতে পারি সেই প্রার্থনা করি, এবং যার উদ্দেশ্যে ভাগবত কথা তার জন্য একবার হরি নাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অতঃপর ভক্তবৃন্দ আপনারা ভগবানের চক্ষুর ধ্যান করবেন। অতঃপর ভগবানের মনোরম হাস্যের ধ্যান করবেন। যোগীর ভগবান শ্রীহরির অত্যন্ত মনোরম হাস্যের ধ্যান করা উচিত, যা তার শরণাগতের গভীর শোক থেকে আমাদের মুক্ত করে। অতঃপর ভগবানের বঙ্কিম ভ্রুযুগলের ধ্যান করবেন, যা সাধুদের উপকারার্থে কামদেবকে মোহিত করার জন্য তিনি তার অন্তরঙ্গা শক্তি থেকে প্রকট হয়েছেন। এই প্রকার ধ্যানের দ্বারা যোগীরা আপনার মনকে শান্ত করবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভগবানের ধ্যান করতে হয় তার চরণ কমল থেকে উপরের দিকে আমাদের উঠতে হবে, তার বিভিন্ন অস্ত্রের ধ্যান করতে হবে, তারপর অবশেষে ভগবানের ভ্রুযুগলের ধ্যান করতে হবে। এভাবে ভগবানের ধ্যান করব, এবং এভাবে ধ্যান করলে কি হবে? আমাদের মন হৃদয় শান্ত হবে। অতঃপর ভগবান কপিলদেব মাতা দেবহূতিকে সকাম কর্মের কি গতি সেই কথা ব্যাখ্যা করলেন। অর্থাৎ এই জীবনটা হচ্ছে প বর্গের মতো, প ফ ব ভ ম। অর্থাৎ যে আমরা কি করি? কঠোর পরিশ্রম করে থাকি, গাধার মতো পরিশ্রম করি আমার ইন্দ্রিয় তর্পণের জন্য। অবশেষে কি করে থাকি? যেমন গাধা যেমন ফেনা তুলে হাতে জাবর কাটতে কাটতে ফেনা হয়, এভাবে আমরা কঠোর পরিশ্রম করতে করতে ফেনা তুলে উঠি, কিছুই খেতে পারি না, বিভিন্ন রোগে জর্জরিত হয়ে থাকি। তারপর কি প ফ ব, তারপর ব মানে কি? আমাদের তখন মনে হয় শেষ জীবনটা তো ব্যর্থ, কি করলাম? এই ব্যর্থতায় পর্যবসিত হয়। অতঃপর কি ভয়,
ভয় হয়, আমাদের মৃত্যুর ভয় আসে, অতঃপর আমরা মৃত্যুবরণ করে থাকি। মৃত্যুবরণ করার পর যমালয় যমদেব আমাদেরকে যমদূতের আমাদেরকে নিয়ে যায়, সেখানে কঠিন শাস্তি লাভ করে থাকি, অবশেষে আবার পশুজনী লাভ করি, অবশেষে আবার এই মনুষ্য দেহ লাভ করে থাকি। এভাবেই কিন্তু এই মনুষ্য দেহ আমরা এই জীবনেই পেয়েছি। সুতরাং এই জীবনের উপযোগিতা উপলব্ধি করে আমরা ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করে মনুষ্য জীবন আমরা সার্থক করতে যেন পারি, সেটাই আমাদের চেষ্টা করতে হবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ কি, বলিয়ে ভগবান কপিল দেব কি, বলিয়ে ভগবান নৃসিংহদেব কি, বলিয়ে উপস্থিত ভক্তবৃন্দ কি, রাধা কৃষ্ণ প্রমানন্দে, হরি হরি বলম। হরে কৃষ্ণ। এত সুন্দর সাধুসঙ্গ, ভক্তসঙ্গ, হরিকথা আমরা যদি নিঃশ্বাসে উপলব্ধি করতে পারি, ভগবানের উপস্থিতি আমরা উপলব্ধি করতে পারি। আগামীকাল সংকীর্তন যজ্ঞ, সেই সংকীর্তনে আপনারা থাকবেন, মহাপ্রসাদ আপনারা গ্রহণ করবেন। সব কিছুর মধ্যেই ভগবানের উপলব্ধি আমরা করতে পারি। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বং মম দেবদেব। এইখানে রহিল আজ অমৃত লহরী, বদন ভরিয়া বলো হরি হরি। এই মানুষটা এখানে দিচ্ছে এক দেখ চাউল দিল আর হ্যাপি আর মনে একটা বাসনা আছে, যদি পূর্ণ হয় তাইলে সে কে 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 বলেন, কে কে নাম কি? সৌরভ বৈরাগী অসুস্থ ছিল, ভগবানের কাছে তিনি নিবেদন করেছেন, সেজন্য সুস্থ হয়ে যায়। তিনি সুস্থ হয়েছেন, তার জন্য আপনারা প্রার্থনা করবেন। এবং আর কার? হ্যাপি হ্যাপি পিসির মানে হ্যাপি বিশ্বাস, কি প্রার্থনা করতে হবে? তার মনে একটা আকাঙ্ক্ষা, হ্যাপি বিশ্বাস, তার মনে আকাঙ্ক্ষা রয়েছে, তার যেন মনোবাঞ্ছা পূর্ণ হয়। আমরা সেই প্রার্থনা করি তার মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। তাই আমরা সবাই একবার হরি নাম করে থাকি তার দুইজনের উদ্দেশ্যে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সবাই আমরা হাত জোড় করি। আমরা একটু গীতা পড়লাম না, গীতার দু একটা শ্লোক তো আলোচনা করেছি। গীতার 18টি নাম, পবিত্র নাম আমরা একটু নেই। সবাই হাত জোড় করি। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পরানন্দ তত্থার্থ জ্ঞানমঞ্জরি ইত্যেতানি জপে নিত্যম নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিম লভে নিত্যম তথন্তে পরমং পদম। ওম যদক্ষরং পরিভষ্টং মাত্রাহীনাং চ তদ্ভাবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদত সুরেশ্বর। ওম নমো ভগবতে তুভ্যং বাসুদেবায় ধীমহি প্রদ্যুম্নায় অনিরুদ্ধায় নমো শঙ্কর্ষণায় চ প্রণবসর্ভে শ্রীকৃষ্ণ আপনি বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ। আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি। ওম সর্বে সম্মঙ্গলাম ভুয়া সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলের মঙ্গল হোক, সকলের ভক্তি হোক, সকলের সুখী হন, নিরোগ এবং প্রশান্তি লাভ করুক। কেউ যেন দুঃখ ভোগ না করে। যিনি জড় জগৎ ত্যাগ করেছেন সেই প্রয়াত তারামণি, তিনি যেন ভগবানের সেই চিন্ময় ধামে অবস্থান করেন। আমাদের পূর্বপুরুষ মা বাবা, তারা পূর্বপুরুষ যারা জড় জগৎ ত্যাগ করেছে, তারাও যেন ভগবানের সেই চিন্ময় ধামে স্থান প্রাপ্ত হয়। ত্রিতাপ দুঃখের ক্লেশ সহ্য করবার জন্য জড় জগতে পতিত না হয়। উপস্থিত ভক্তবৃন্দ তারাও যেন একজন ভগবানের শুদ্ধ ভক্ত পরিণত হতে পারে। এবং একটু পূর্বে যারা ভগবানের যারা মনোবাঞ্ছা তারা করেছে, তাদের উদ্দেশ্য যেন সফল হয় প্রার্থনা করি। সবার উদ্দেশ্যে আমরা একবার হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা কৃষ্ণ প্রমানন্দে, হরি হরি বলম। এইখানে রহিল অমৃত লহরে, মদন ভরিয়া বল হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সকল ভক্ত চরণে পুনরায় আমার প্রণাম রইল। বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন এবং আমার জন্য প্রার্থনা করবেন, আমার পরিবারের জন্য প্রার্থনা করবেন। হরে কৃষ্ণ। সবার মঙ্গল হোক, সবার ভগবত ভক্তি এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দাদু তাহলে একটু বুঝেন তাড়াতাড়ি।
ভগবানের বিশেষ কৃপা, তাই না? এতক্ষণ আমাদের কিন্তু লোডশেডিং হয় না এই ভাগবত কথায়। আমি এইটাই, আপনারা কেউ প্রসাদ দান দিয়ে যাবেন না, এরপরে অধিবেশ পর্ব হবে, গান হবে, আর এখন ওই যে ভাগবতী আলোচনার পরে একটু প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা জায়গায় বসেন। হ্যাঁ। ও বাবা, আর হরে আমাদের কৃষ্ণ। দাদু আমার একটু বসে জেনারেটরের ব্যবস্থা আছে, এখনই জেনারেটর ওর মাতা আমাকে পাপের ভাগে করবেন না। হরে কৃষ্ণ বাবা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই দাদু, এই দাদু, কই আপনি? এই লাইট কই? ওরে মাতাজিরা ক্ষমা করবেন, ওরে বাবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ওরে বাবা, হরে সবার চরণে প্রণাম, সবার চরণে প্রণাম। হরে কৃষ্ণ। ওরে বাবা, কি করে রে, করে কি, করে কি? হরি বল হরি বল। বাবা হরি বল, হরে কৃষ্ণ।